ও তো সব নিয়ে গেছে, নেই বাড়িতে। তখন আমি ওকে ইনস্টাতে দেখি, ইনস্টাতে মেসেজ করি, মানে ইনস্টাতে দেখলাম অনলাইন আছে। অনলাইন থাকার পর আমি ওকে মেসেজ করি যে আমার এই বইটা খুঁজে পাচ্ছি না, অ্যাকাউন্টটা তো কোথায় রেখেছো? তখন ও আমাকে বলে যে শোকেসে রেখেছি। তারপর আমি যখন বলি যে না, ওখানে মা খুঁজে পাইনি, কোথায় রেখেছো ভালো করে বলো। তখন ও আমাকে একটাই কথা বলে, আর বারবার আমাকে বলে যে আমাকে ফোন মেসেজ করবা না, ভালোবাসা ভুলে গেলি করলি চলো, আমি অত কিছু বলতে পারবো না। আমার কথা তোর কি মনে পড়ে? আমি বলি কেন এরকম কি জন্য করছো? তারপর অনেকগুলো এসএমএস করি, ওর মানে রিপ্লাই দেয় না এসএমএসে, ঠিক আছে। মানে দুদিন বেড়াতে গিয়ে এতটা মানুষ চেঞ্জ হয়ে যায়, আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম চেঞ্জ হয়ে যায়। তারপর আমি ওকে অনেকবার এসএমএস করি যে কী কারণ বলো, কী কারণ বলো, কী জন্য এরকম করছো, কথা বলতে চাইছো না। ও আমাকে একটা কথাই বলে, আমি কিছু জানি না, আমার মা বাবা যেটা বলবে আমি সেটাই করব। তারপর অনেকগুলো এসএমএস করার পর রিপ্লাই দেয়, বলে যে আমাকে মেসেজ করবে না। আমি বললাম ঠিক আছে। তারপর অনেকগুলো কল করলাম ওকে, তোমরা দেখতে পাবে, আমি ভিডিওতে দিয়ে দেবো স্ক্রিনশট। তো আমি ওকে অনেকগুলো কল করি, অনেকগুলো কল করার পর একটা কল আমার রিসিভ করে। রিসিভ করার পর আমাকে বলছে কী হয়েছে, বারবার ফোন কী জন্য করছে, এসএমএস কী জন্য করছে। আমি বলছি কী কারণ আমাকে সেটা তো বলবা, তারপর তো আমি বুঝতে পারবো যে এই কারণে এই প্রবলেম হয়েছে। তখন ও আমাকে মানে কারণ বলতে চায় না, ঠিক আছে, যে কী কারণ না কারণ সে বলতে চায় না। তারপর আমাকে বলে যে আম, আমি তোমাদের বাড়ি আর যাবো না, আমি এখানেই থাকবো, ঠিক আছে। আমি বলছি কী কারণ সেটা বলো। বলছে আমি জানি না, আমার মা বাবা জানে। তো আমি বারবার জিজ্ঞেস করার পর আমাকে বলে যে আমি ওই বাড়িতে আর যাবোই না, আমি ডিভোর্স নেব। আমাকে তুমি সত্যিকারে ভালোবাসো তো কৃষ্ণ? তো আমি বলি দেখো আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, আমরা প্রেম করছি না যে ব্রেকআপ করে দিলাম আবার অন্যজনকে পেয়ে গেলে হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ও কোনো রকম মানে বোঝার চেষ্টাই করছে না, মানে আমার দুদিন বেড়াতে গিয়ে পুরো মানে চেঞ্জ, একদম চেঞ্জ হয়ে গেছে, মানে ভুলেই গেছে আমার নামও। তাহলে তুমি যেখানে বারবার এরকম বলছো, আমি বাড়িতে তাহলে কথাটা জানাই। তখন ও আমাকে বলে ঠিক আছে বলো না, আমি কি কাউকে ভয় করে চলি নাকি, আমার বাবা মা আমার সাপোর্টে আছে, আমি ওসব কাউকে ভয় পাই না। তুমি বলতে পারো কালকেই আসতে বলো আমাদের বাড়ি, আমি কালকেই ডিভোর্স দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে বলছি, দিয়ে ফোনটা কেটে দেয়। তারপর অনেকবার ফোন করি, ফোন আর তোলে না। তারপর আমি বাড়িতে কথাগুলো জানাই যে এরকম এরকম ব্যাপার। আমার বাড়িতে সে একই কথা বলে যে ওর আগের মাথায় হয়তো বলছে, এমনি হয়তো অনেকদিন পর গিয়েছে এমনি ইয়ে করছে, ঠিক আছে, মন ভালো নেই হয়তো ওরকম করছে। তারপর আমার বাড়ি থেকে যখন ওদের বাড়িতে ফোন করে, মানে সবার ফোনেই ফোন করেছিল, কেউ ফোন রিসিভ করে না। মানে ওর সবার কাছেই ফোন করেছিল অনেকবার করে, কেউ ফোন রিসিভ করে না। তারপর ব্যাপারটা মানে জানাই আমাদের এখানে যে আছে, অনেকজনকে জানাই আমার বাবা। তারপর জানানোর পর ওদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে গিয়েছিল। তারপর যাওয়ার পর ওর বাড়িতে সেই সেম একই ডায়লগ, যে আমার মেয়ে দেবো না, আমার মেয়ে ছাড় নেবো, ডিভোর্স দেবো, ডিভোর্স নেব। তারপর কারণ হচ্ছে, ওরা কারণ বলতে চাইছে যে আমি নাকি কাজ করি না। তারপর আমাদের বাড়িতে নাকি ওর মেয়ে খেতে পায় না, শুকিয়ে থাকে সব সময়, কিছু কিনে দিতে পারি না। তাহলে ও যে ভিডিওগুলো বানাতো, আমার মা যে কপালে টিকলি দিয়েছিল একটা, ওইটা কি নকল ছিল বা ওগুলো কি মিথ্যা ছিল? তোমরা তো ভিডিও নিশ্চয়ই দেখেছো, তোমরা বলতে পারবে ওগুলো কি তাহলে মিথ্যা ছিল, নাটক। তারপর যে ভিডিওতে আজকে এই বানালাম, আজকে ওই বানালাম, আজকে লুচি করলাম, আজকে আমরা এখানে ঘুরতে গেলাম। তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলায় এসেছি, আর ফুচকা না খেলে হয়? তোমার দাদাকে অনেকবার ফুচকা খেতে বলছিলাম, কিন্তু তোমার দাদা খেতে চাইলো না, তাই আমি জোর করে খাইয়ে দিলাম। এরকম যেগুলো করেছে ভিডিও, সেগুলো তাহলে মিথ্যা ছিল, সব নাটক, মানে ওগুলো মিথ্যা প্রমাণ না, ঠিক আছে। তো এইরকম ওর বাড়িতে বলে বলে আমার মেয়েকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। ও নিজে বলে তখন যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। তাহলে এই যে
ভিডিওগুলো করতো তাহলে এগুলো কোথা থেকে আসতো? এমনি এমনি চলে যেত স্বপ্নে নাকি? তো আমার বলার এটাই। তো আমি কাউকে এখানে কোনো খারাপ কিছু বলছি না। তো তাদের ভালো লাগছে না হয়তো থাকতে, বা তাদের মেয়ে হয়তো দিতে চাইছে না, ভালো লাগছে না, মন চাইছে না হয়তো। সেটা তাদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার, আমি কথা বলতে চাই না। যে কারণটা আমি ঠিক এখনো খুঁজে পেলাম না, যে ওখানে ২ দিন গিয়ে একটা মানুষ কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তাই আমি ভিডিওটা বানালাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে যে কী এমন হতে পারে যে তার জন্য এরকম হতে পারে, এরকম করতে পারে মানুষ। তাহলে সব নাটক ছিল, ঠিক আছে? তো আরও যদি কিছু জানতে চাও আমি পরে আরেকটা নেক্সট ভিডিও দেব। তো সেটাতে সব কিছুই জানতে পারবে, আর পরের কি হয়েছে না হয়েছে। তো ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক আছে? তো আর কমেন্ট করে জানাবে যে মানুষ কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে এতটা, ঠিক আছে? আমি নিজেও বুঝতে পারছি না যে কি এমন হয়েছে যে এরকম চেঞ্জ ২ দিন বেড়াতে গিয়ে। তো ভিডিওটি শেষ করছি, অনেক বকবক করা হয়ে গেল। তো সবাই ভালো থাকবে, বাই। ভালোবাসা ভুলে গেলি করলি চলো না, ওরে আমার কথা তোর কি মনে পড়ে না?